আমি লিখছি আই গট পাস্ট দ্য এক্সাম বিকজ অফ মাই প্যারেন্টস ওয়ার্কিং হার্ড আফটার মি। বাংলা হচ্ছে আই গট পাস্ট মানে আমি পাস করতে পেরেছিলাম বিকজ অফ মাই প্যারেন্টস ওয়ার্কিং হার্ড আফটার মি, আমার বাবা আমার অক্লান্ত পরিশ্রম আমাকে নিয়ে, এই কারণে। এই বাক্যটা যে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা স্পষ্ট বুঝতে পারতেছি, কারণ এখানে একটা বিকজ নামক বুলেট আছে, এই যে কোনো সন্দেহ নাই। তাহলে এই বাক্যটা যে একটা কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে বুঝতে পারলাম? বিকজ আছে, তাই না? এই জিনিসটাই ভুল বলছে, বিকজ থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হবে না। আমি বলেছি কি মৃত বাক্য থাকতে হবে, তার মানে বিকজ দেখে লাভ দিয়ে ওইটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো না। আমি আবারও বলছি, আমি যখন বলি যে কোনো বাক্যে মৃত বাক্য থাকার অর্থ হচ্ছে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি কি বলেছি? মৃত বাক্য। বাক্য মারা যায় কীভাবে? বাক্যের শুরুতে একটা যদি বুলেট দেওয়া যায়, তো বিকজ হচ্ছে ওয়ান অফ দ্য, বিকজ একটা বুলেট, তাহলে বিকজ, দো, হোয়াট, ইফ, হ্যাঁ, সিস, এগুলো হচ্ছে কি বুলেট। এরা যদি কোনো বাক্যকে মারে, মৃত বাক্য থাকে, তখন ওই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। বুলেট থাকা মানেই কিন্তু তোমার কমপ্লেক্স সেন্টেন্স না, মাথায় রাখতে হবে। দেখো তো কি, বিকজ অফ মাই প্যারেন্টস ওয়ার্কিং হার্ড আফটার মি, বিকজের পরে অংশটা কি একটা বাক্য? তাহলে বাক্য যদি না থাকে মৃত বাক্য থেকে আসবে। তার মানে বুলেট থাকলেই বাক্যটা মৃত বাক্য না, এই জায়গাটাতে স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার মৃত বাক্য মানে বুলেট থাকতে হবে, অবশ্যই পরে একটা বাক্য থাকতে হবে, তখন তার নাম তো মৃত বাক্য। বডি না থাকে ডেড করতে হবে, যদি বডি না থাকে তাহলে ডেড বডি করতে হবে, তাই না? এখন বাক্যটা কি লিখছি? আই গট পাস্ট দ্য এক্সাম বিকজ মাই প্যারেন্টস ওয়ার্কড হার্ড আফটার মি। এখন বাক্যটা কমপ্লেক্স, কারণ দেখো বিকজ মাই প্যারেন্টস ওয়ার্কড হার্ড, এটা বাক্য হয়ে গেছে। এই বাক্যটা বিকজ দিয়ে মারা গেছে, তার মানে দ্বিতীয় বাক্যটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। প্রথম বাক্যটা কমপ্লেক্স না, কারণ এখানে বিকজ আছে, কিন্তু বিকজের পরে কোনো ধরনের বাক্য নেই, মানে কোনো ধরনের প্রিন্সিপাল ক্লজ নেই সার্থের ভাষায়। আমি বলছি কোনো বাক্য নয়, তাই মৃত বাক্য প্রশ্নে আসে না। তার মানে উপরে যে বাক্যটা সেটা সিম্পল সেন্টেন্স ছিল, কি ছিল? তাহলে বিকজ থাকলে সিম্পল হতে পারে যদি তারপরে বাক্য না থাকে, কিন্তু পরে যে বাক্যটা দেখছি এটা কমপ্লেক্স। অর্থাৎ যদি ওইটা ব্র্যাকেটে লেখা থাকতো মেক ইট কমপ্লেক্স, তাহলে আমরা এভাবে লিখতাম। অর্থাৎ বিকজের পরে যে এখানে ফ্রেজটা ছিল অফ মাই প্যারেন্টস ওয়ার্কিং হার্ড, এই অংশটা দিয়ে আমরা বাক্য বানিয়েছি মাই প্যারেন্টস ওয়ার্কড হার্ড আফটার মি। অর্থাৎ যে ভাঙাচোর অংশটা আছে এটা সেট করে একটা বাক্য রূপান্তরিত করে ফেলেছি। সো এটা বাক্য পেয়ে গেছি, আর বিকজ বুলেট আছে তাই এটা মৃত বাক্য হয়ে গেছে। তার মানে আমাদের এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। আবারও যদি এটাকে উল্টায় যদি বলি যে নিচে বাক্যটাকে আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এটা সিম্পল কী হবে? আই গট পাস দ্য এক্সাম বিকজ অফ মাই প্যারেন্টস। আরও নানাভাবে করা যায়, উদ্দেশ্য হচ্ছে আমার কোনো দিন মৃত বাক্য থাকা যাবে না। আচ্ছা, দ্বিতীয় বাক্যটা আই গট পাস দ্য এক্সাম বিকজ মাই প্যারেন্টস ওয়ার্কড হার্ড আফটার মি, এটা আছে কমপ্লেক্স। এটা কম্পাউন্ড কীভাবে হবে? এই যে পেশ থাকে দিচ্ছে। এখন দেখো তো, এখন আগের মতো হয়েছে, হয় নাই। তার মানে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে দুটো বাক্য থাকে, মাঝখানে এক বাক্য থাকবে। আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার বৈশিষ্ট্য হচ্ছে যে কমপ্লেক্সে যে মৃত বাক্যটা থাকে, এই মৃত বাক্যের বুলেটটা যদি সরাই দিই তাহলে আমরা আরেকটা মৃত বাক্য পেয়ে যাই, নতুন বাক্য, মানে জীবিত বাক্য। তাহলে দুই পাশে দুটো বাক্য পেয়ে গেলাম, আর মাঝখানে এক বাক্য দিলাম। এখন তুমি বলো আই গট পাস্ট দ্য এক্সাম অ্যান্ড মাই প্যারেন্টস ওয়ার্কড হার্ড আফটার মি। কথাটা একটা ব্যাখ্যা পাওয়া লাগতেছে না? আগে পড়াটা বিষয় আছে না? তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে আমাকে আগে ঘটিত ভার্বটা বা বাক্যটা আগে দিতে হবে। এখানে আগে পরিশ্রম হয়েছে না আগে পাস করছে? ভেরি কমন সেন্স, ঠিক আছে। সেক্ষেত্রে জীবিত বাক্য অবশ্যই দুই পাশে থাকবে, সেক্ষেত্রে কোনটা আগে থাকবে? অর্থাৎ যেই বাক্যটা আগে হয়, ঠিক আছে, সেটা কমন সেন্স। দেখো তোমার মিলবে না, তাই না? খটকা লাগবে, খটকা মানে তুমি গ্রামার বুঝছো। এই কারণে আমরা এই বাক্যটা জীবিত করলাম বুলেটটা সরাই, অর্থাৎ মাই প্যারেন্টস ওয়ার্কড হার্ড আফটার মি অ্যান্ড আই গট পাস দ্য এক্সাম। বেশি সুন্দর সাথে মিলছে না? ইজ ইট ডিফিকাল্ট? তার মানে তুমি বুলেট দেখলে এটাকে কি বলা যাবে না? কমপ্লেক্স বলা যাবে না। আর দেখো তো আমরা এই বাক্যটা থেকে সিম্পল কমপ্লেক্স 3টে করে ফেলেছি।